আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই স্যাট করে উঠতো জামাত কর্মীরা, যে আমেরিকার বিরুদ্ধে কিছু বলা মানে ভারতের পক্ষে অবস্থান নেওয়া এবং সে ভারতের দালাল। এবং জামাত এমন একটা ন্যারেটিভ দাঁড় করাইছিল যে ভারতকে রুখে দিতে হলে আমেরিকাকে লাগবে, কিন্তু ভারত আর আমেরিকার যে একই ইস্টাবলিশমেন্ট, একই স্বার্থ নিয়ে কাজ করে, এইটা তারা মানতো না। তারা মনে করতো ভারতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকার সহযোগিতা লাগবে। এবং সবশেষে যেটা হলো, নির্বাচনের ঠিক আগে জামাতের কর্মীরা প্রচার করা শুরু করলো যে আমেরিকা তাদের সঙ্গে আছে। নিউজ হলো, গণমাধ্যমে হলো যে আমেরিকা জামাতকে সাপোর্ট করছে। এবং সেই কারণে আমরা যখন বিদেশিদের হাতে বন্দর দেওয়ার বিরোধিতা করছিলাম, ওই সময় জামাত কর্মীরা সবচেয়ে বেশি আমাদের সমালোচনা করেছে। আজকে শফিকুর রহমান আবার উল্টো কথা বলতেছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকারের কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এই ধরনের কোনো চুক্তি নিয়ে সরকারের সঙ্গে আমাদের কোনো আলোচনা করেনি। আমরা বহুবার দাবি জানিয়েছে যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করছে, ঠিক সেভাবে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত বিষয়গুলোতেও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু তৎকালীন সরকার আমাদের সে দাবিগুলো আমলে নেয়নি। অতএব এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, এখানে কোনো ধরনের ধোঁয়াশা করার সুযোগ নাই। এই কথাটা ছিল আমাদের যে ছোটোখাটো বিষয়েও ডক্টর ইউনূস সবাইকে ডাইরেক্ট ছবি তুলতো, এবং ছোটোখাটো বিষয়েও ডক্টর ইউনূস সবাইকে নিয়ে ঐক্যমত করতো, ঐক্যমত কমিশন। তাহলে গুরুত্বপূর্ণ এই বিষয়ে কেন আলোচনা করছে না? এইটা আমরা যখন বলতাম তখন জামাত কর্মীরা স্যাট করে উঠতো এবং অন্য কোনো রাজনৈতিক দল ছাড়া শুধুমাত্র 2-3টা দলকে ডেকে ডেকে ডক্টর ইউনূস আলোচনা করতো স্পর্শকাতর বিষয়গুলোতে, অন্যদেরকে আমলে নিত না। এবং সেই জায়গায় জামাত ঠ্যাং করে সেখানে গিয়ে অংশ নিত। এবং সবশেষে কি হলো, নির্বাচনের আগে খবর আসলো যে ডক্টর ইউনূসের এই ডিজাইন এখন নতুন করে আমেরিকা জামাতকে সমর্থন দিচ্ছে। আজকে নির্বাচনে হেরে মাথা ঘোল হয়ে গেছে। হ্যাঁ, যে আমেরিকার হেপ তো কাজে লাগলো না। আজকেই স্পষ্ট করতে হবে, 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান হওয়ার জন্য আমেরিকার হেল্প লাগেনি, দেশের মানুষ করছে। এবং এই ভোটেও আমেরিকার হেল্প লাগেনি, দেশের মানুষ করছে। এবং এইটা আমাদেরকে মেনে নিতে হবে যে আমেরিকার সাহায্য তাদেরকে জেতাতে পারে নাই। আজকে হাইরা গিয়া পোল্টি লইছে, তারা কিছু জানে না। আসলে কি জামাত কিছু জানে না? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ডক্টর ইউনূস জামাতকে সামনে আনার জন্য কি না করেনি। একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে পুরোপুরি বাইরে রাখছে, রাইখা জামাতকে কয়টা সিট পাওয়াইছে। তারা ভাবছিল আওয়ামী লীগকে বাইরে রাইখা একটা সিস্টেম কইরা আমেরিকার হেল্প নিবে, ইউরোপের হেল্প নিয়ে সরকার গঠন করবে। কিন্তু আওয়ামী লীগ বাইরে থাকার পরেও তারা নির্বাচনে ভালো করতে পারেনি। এইটা প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশে আমেরিকা ষড়যন্ত্র করে যেই প্যাচটা লাগাইছিল ডক্টর ইউনূসের মাধ্যমে, সেইটা আর জনগণের ভোটের কাছে টেকে নাই। এবং জামাত এই জন্য জনগণকে কোনোদিন বিশ্বাস করে না, এই জন্য বারবার বিদেশিদের কাছে মিটিং করে, ইউরোপের সাথে মিটিং করে, অস্ট্রেলিয়ার সাথে মিটিং করে, দেশের সাথে হয় না। আর একটা আছে না, এই যে এনসিপি সারাক্ষণ বলে দিল্লি না ঢাকা, আমাদের মুখ থেকে শিখছে দিল্লি না ঢাকা, শিখে এখন দিল্লি না ঢাকা স্লোগান দিবে এদিকে, আর ওইদিকে ভারতের প্রতিনিধির সাথে মিটিং করবে। জাস্ট এই প্রমাণটুকু একটু দেখেন।